নমস্কার। প্রত্যেককে নতুন বছর 2026-এর শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার আজকের আলোচনা কল্পতরু দিবস। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি পৃথিবীর ধর্মের ইতিহাসে একটি চিরস্মরণীয় দিন। তত্ত্বমঞ্জরি পত্রিকা সেদিনের মাহাত্ম্য সম্পর্কে লেখে, 1 জানুয়ারি ইতিপূর্বে রাজবর্ষের প্রথম দিবস বলিয়া ইহা আমাদের নিকট আনন্দের দিবস বলিয়া পরিগণিত হইত, কিন্তু 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি হইতে ইহা আমাদিগের পরম সৌভাগ্যের দিন বলিয়া অবধারিত হইয়াছে। এ শুভদিনে পতিত পাবন দীনবন্ধু রামকৃষ্ণদেব সাধন ভজনবিহীন দীনহীন পতিতদিগের প্রতি সদয় হইয়া কল্পতরুরূপে করুণাধারা বর্ষণ করত কলির কলুষ রাশি পরিপূর্ণ জীবদিগকে কৃতার্থ করিয়া তোমাদের সকলের চৈতন্য হউক বলিয়া আশীর্বাদ করিয়াছিলেন। অভয়দাতা দীননাথের এ আশীর্বাদ চিরকাল ফলবতী থাকিবে। রামচন্দ্র দত্ত প্রমুখ শ্রীরামকৃষ্ণের গৃহী ভক্তগণের অভিমত এই যে, কাশীপুর উদ্যানবাটিতে সেদিন ভক্তবাঞ্ছা কল্পতরু ঠাকুর পুরাণ প্রসিদ্ধ কল্পতরুর মতো ভক্তদের অপূর্ণ বাসনা পূরণ করেছিলেন। তিনি তার অহেতুক কৃপাসিন্ধু নাম সার্থক করে ভক্তজনকে অকাতরে প্রেম বিলিয়েছিলেন। সেদিন ছিল তার পূর্বকথিত প্রেম ভাণ্ড ভঙ্গ করবার দিন। সেদিনের বিশেষ লীলানুষ্ঠানের মধ্য দিয়ে লীলাময় ভগবান তার লীলা রহস্য পরিসমাপ্ত করেছিলেন। ভক্তপ্রিয় ভগবানের কল্পতরু রূপটি ভক্তজনের বিশেষ প্রিয়, সেই কারণে দিনটির নামকরণ হয়েছে কল্পতরু দিবস। নমস্কার, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।